জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আমলার মোরব্বা বানাবো। তো আমি এখানে আধা কিলো আমলা নিয়েছি, মোটামুটি সাইজের আর কি, খুব বড় না আবার খুব ছোটও না, একটু বেছেও নিয়েছি যাতে একটু ভালো হয়। তো এটাকে প্রথমে আগে স্টিম করে নিতে হবে। তো আমি এখানে জলের বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি সব এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিনিট 20 মতন এটাকে ভাপিয়ে নিতে হবে। তাহলে এটা শক্তও হবে আর তোমার এর যে কষা ভাবটা, সেই কষা ভাবটাও চলে যাবে। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম স্টিমে। এটা মিনিট 20-25 মতন রাখবো, তাহলে একটু নরমও হয় আর ওর ভেতরের যে কষা ভাবটা ওটাও চলে যাবে। তারপরে ঠান্ডা করে তারপরে এটাকে আবার চিনির সঙ্গে মিশিয়ে এটাকে বসাতে হবে গ্যাসে। তো আমি এই পর্যন্ত দেখালাম, পরেরটা আমি আবার এটা ঠান্ডা হোক তখন আমি আবার দেখাবো। এবার একটু খুলে দেখে নিই, মিনিট 15 হয়েছে। হ্যাঁ দেখো, একটু কালার চেঞ্জ হয়েছে। আর একটু আর মিনিট 5 মতন এটাকে স্টিমে রেখে তারপরে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে ফক দিয়ে একটু পিক করে নিতে হবে। তাহলে যখন চিনি দিয়ে এটাকে জাল দেওয়া হবে, যাতে ভেতরেও চিনির রসটা গিয়ে যায় এবং নরম হয়, সেই জন্য করতে হবে। অবশ্যই এটা এখন একটু দেরি আছে, এটা একদম ঠান্ডা হবে তারপরে সব করব। তা মিনিট 5 পরে আমি দেখাচ্ছি নামিয়ে কেমন এর কালার চেঞ্জ হয়েছে। এবার ঢাকনা তুলে 20 মিনিট আমি স্টিমে রেখেছি। দেখো সব কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা হলে পরে তারপরে এগুলো পিক করে নিতে হবে। তো আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটা এখন ঠান্ডা হওয়ার জন্য এটাকে রাখতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে এটাকে ফক দিয়ে, এটা তো এখন গরম আছে, এটাকে ফক দিয়ে গাটা ফুটো ফুটো করে দিতে হবে। সেইটা এটা এখন তো গরম আছে, জাস্ট আমি দেখাচ্ছি যে এই ফক দিয়ে হোক বা তোমার কোনো কাঁটা জাতীয় জিনিস হোক, তার সেইগুলো দিয়ে এর গাগুলো এখন তো খুবই গরম, এরকম পিক করে করে দিতে হবে। তাহলে কি হবে, এই এটা যখন চিনি দিয়ে ফোটানো হবে তখন ওর মধ্যে যাতে জুসটা যায়। তো ঠান্ডা হলে এগুলো আমি সব করে নেব, নিয়ে পরে তারপরে আবার শুরুয়াত দেখাবো। এবার আমি সবগুলোকে কাঁটা দিয়ে আমি সমস্ত করে নিয়েছি, শুকিয়েও গেছে। তো এবার এটা চিনি দিয়ে, আর এখানে আধা কিলো তোমার গিয়ে আমি আমলা নিয়েছি, সেখানে তোমার গিয়ে আধা কিলো চিনি তো দিতেই হবে, বরঞ্চ একটু বেশি, যেহেতু তোমার গিয়ে এটা মোরব্বা, তো সেই জন্য এটা হচ্ছে প্রায় 800 গ্রাম মতন, এটা 750 মতন আছে। তো আমি এটার মোটামুটি এবার 500-600 গ্রাম তো দিতেই হবে। এটা যে অল্প একটু গরম আছে, সেই গরমে এটা একটু রেখে দেবো, রেখে দিয়ে তারপরে একে আবার এরপরে আর কিচ্ছু করতে হবে না। এরপরে একটু সামান্য নুন আর একটু তোমার গিয়ে আমি দারচিনি দেবো ফ্লেভারের জন্য, আর তোমার গিয়ে একটু বিট নুন দেবো। নুন আর বিট নুনটা হচ্ছে টেস্ট, কেননা এটা টক আছে, এটা আমলাটা টক আছে, সেই জন্য এই মিষ্টিটাও একটু করা হবে, যেহেতু তোমার গিয়ে মোরব্বা, তো সেই জন্য একটু অল্প সামান্য আমি যখন দেবো তখন দেখাবো। তো এটা আমি এখন ঢেকে রাখি। এটা তোমার গিয়ে মোটামুটি আমি 500-600 গ্রাম মতন আমি এখানে চিনি দিলাম, দিয়ে এটাকে এখন
ঢাকা দিয়ে রাখবো। আপনা আপ চিনিটা এই যে অল্প একটু গরম আছে, সেই গরমে চিনিটা রস হতে থাকবে, জুস বেরিয়ে আসবে, তারপরে আমি ওকে গরমে বসাবো। তো আমি এটাকে এখন ঢেকে রাখি, দিয়ে তারপরে এটাকে আমি আবার জালে বসাবো। আধা ঘন্টা মতন এটাকে আমি রেখে দেবো, চিনিটার সঙ্গে আমি রেখে দেবো। এবার দেখো আধা ঘন্টা পরে আমি ওই যে চিনির সঙ্গে মিক্স করে রেখেছিলাম না আমলাগুলো, তো সেটা একটু জুস হয়েছে, কিন্তু এটা চিনিটা পুরো গলতে হবে। তো এখানে এবার আমি গ্যাসটা আমি ধরিয়ে দেবো। এবার গ্যাসটা আমি মিডিয়াম রাখতে হবে, কারণ এখনও চিনিগুলো তো গলতে হবে, যার জন্য এটা মিডিয়াম রাখবো। এর মধ্যে এবার আমি দুটো দারচিনি কাঠি দিলাম, এটা শুধু ফ্লেভার আনবে। আর অল্প একটু নুন দেবো, নুন কিন্তু বেশি না, যেহেতু এই আমলাগুলো একটু কষা একটু টক টাইপের, সেই জন্য এই মিষ্টি এবং এর ব্যালেন্সটা করার জন্য আমি একটু এই নর্মাল নুন দিলাম। আর বিট নুনটা যেহেতু খেতে ভালো, যে কোনো টক এতে ভালো লাগে, ওই জন্য এই ছোটো চামচে আমি হাফ চামচ দিলাম। এবার এটাকে তোমার সিমে রেখে রেখে এটাকে চিনিটাকে পুরো গলিয়ে নিতে হবে। এবং এটা চিনিটা গলে গেলে তখন এটা তোমার গিয়ে ভালো মতন ফুটতে থাকবে, চিনি গলে যাবে। আর এখানে কিন্তু কোনো তার হবে না, যে এক তার চাই দু তার চাই এসব কিচ্ছু হবে না। চিনিটা পুরো গলে যাবে এবং সিমে ধীরে ধীরে এটা আরও নরম হবে। তখন এই যে আমলাগুলো আছে না, এইগুলো বোঝা যায় যে এর ইয়েগুলো বেশ কি বলবো, এর ইয়েগুলো না খুলে খুলে আসতে থাকে বেশ সুন্দর, আর কালার তো চেঞ্জ হয়ই। তো এটা এবার সিমে ধীরে ধীরে এটা চিনিটা গলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এটা তোমার মোটামুটি আধা ঘন্টা সময় নেবে, চিনিটা গলবে আর এই আমলার কালারগুলো চেঞ্জ হবে, আরও নরম হবে। তো আমি এটা করে নিই, বসিয়ে দিলাম, তারপরে শেষে আবার দেখাবো। এবার দেখো আমি একটু বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, ফুল দিয়ে মিডিয়াম টু হাই করেছি। তো এবার চিনিটা পুরো গলে গেছে, এর জুস থেকে বেরিয়েছে। ওই জন্য প্রথমে কিন্তু হাই করলে চলবে না, তাহলে চিনি পুড়ে যাবে। এই যে মিডিয়াম একদম লো করে দিয়ে চিনিটা আস্তে আস্তে গুলে গেছে, গিয়ে এইভাবে ফুটতে শুরু করেছে। এখন এটাকে আধা ঘন্টা না হোক অন্তত তোমার 20 মিনিট মতন এটাকে ফুটতে দিতে হবে। আর এইগুলো তখন আরও নরম হয়ে যাবে, আর এর ইয়েগুলো না খুলে যাবে। আমরা তো জানি যে আমলার ইয়েগুলো এই যে 5টা এরকম ভাগ হয়ে হয়ে খুলে যায়। তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখা যাবে যে এরকম একটু প্রেশার দিলেই না ওইগুলো একটু একটু খুলে আসছে। তো তখন বুঝতে হবে যে এটা পুরো তৈরি। তো এটা ফুটতে থাক। এই যে গেজাগুলো হয়েছে এইগুলো তোমার গিয়ে আরও ধীরে ধীরে কমে যাবে। এখন এটা মিনিট 15-20 ফুটলে তারপরে এর কালার চেঞ্জ হলে আবার তখন আসছি নিয়ে। এবার আমি আধা ঘন্টা ফুটিয়েছি, হ্যাঁ। এবার আমি একটা বাটিতে দেখাচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর এগুলো না সেদ্ধ হয়ে গেলে পরে এটা এরকম চাপ দিলে পরে খুলে যেতে থাকে। দাঁড়াও একটা চাপ দিয়ে দেখাই। এই যে আমলার যে ইয়েগুলো আছে এইগুলো সব খুলে যেতে থাকে, এইভাবে সব খুলে যায়। দেখো পুরো এরকম নরম হয়ে গেছে।
এটা পুরো ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে এই জুস শুদ্ধ বার্নিতে ভরে রাখতে হবে। আর আমরা তো জানি যে আমলার কত গুণ। এখানে অবশ্য আমরা আমলা বলি, আমরা বাংলায় বলি আমলকি। এই জুস দিয়ে ভরে এটা রাখলে পরে মানে শীতকালে এই আমলাগুলো প্রচুর আসে, আমলা পাওয়া যায়, তো আমরা এরকম নানান রকম বানাই। আজকে আমি মোরব্বা বানিয়েছি। তো এইটা ঠান্ডা, একদম ঠান্ডা হলে পরে তখন এই কাঁচের বার্নির মধ্যে রেখে কিচ্ছু করতে হবে না, মানে রোজ খাও। এগুলো তো একেবারে যেন রসগোল্লার মতন। এখন অবশ্য গরম, হাত দিলে পরে রস ঢুকে পুরো রসগোল্লার মতন এটার মধ্যে রস ঢুকে যায়, রস ঢুকে পুরো দেখো গোল গোল ভাসছে। তো এটা এখন বানিয়ে ঠান্ডা হবে, তারপরে আমি বার্নিতে রেখে দেবো। সারা বছর তো খাওয়াই যায়। আমি অবশ্য অল্প করে বানিয়েছি। তো এটা আমি এখন দেখানোর জন্য বাটিতে তুলে দিয়েছি। ভীষণ গরম, এখন এটাকে ঠান্ডা, একদম ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে বার্নিতে ভরে রেখে বেশি করে করে রাখলে সারা বছর খুবই ভালো থাকে, একটু নষ্ট হয় না। কেননা এই আমলকির মধ্যেই নিজস্ব প্রিজারভেটিভ আছে, আর চিনি তো তোমার গিয়ে বেশি করে দেওয়া হয়, যার জন্য একটু কিছু খারাপ হয় না। বরঞ্চ যত মাস যায় তত এটা তোমার কি ঘন হতে থাকে এবং এটা খেতেও তত মানে উপকারী হয়। তো আজকে আমি আমলার এই মোরব্বা দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে শেষ করলাম।